স্যার আপনি আমাদের ডেকেছেন? হ্যাঁ ম্যাডাম। আসছেন আপনারা সবাই? আমি আর অফিসে আসবো না। যে কয়দিন কাজ করছি আপনাদের সাথে খুব ভালো লাগছে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আর যারা উপস্থিত নাই তাকে একটু বুঝায় বলবেন। ম্যাডাম, আপনি কি আজীবনের জন্য চলে যাচ্ছেন? আপনাকে ছাড়া আমাদের অফিস চলবে কি করে? ম্যাডাম ম্যাডাম প্লিজ আপনি যাবেন না, আপনার সিদ্ধান্ত পরিবর্তন করুন। ম্যানেজার আঙ্কেল, আমি আমার জীবনে অনেক কিছু হারাইছি, আমি আর কিছু হারাইতে চাই না। এর থেকে বেশি হারাইলে আমি যা সহ্য করতে পারবো না। সরি। ম্যাডাম ম্যাডাম প্লিজ যাবেন না আপনি। কি ব্যাপার স্যার? একটা বস্তির মেয়ে, ও সরি, সামান্য একটা কর্মচারী চাকরি ছেড়ে চলে যাচ্ছে, তাকে এত রিকোয়েস্ট করার কি আছে? কর্মচারী? আপনি কাকে কর্মচারী বলছেন? আপনি জানেন উনি কে? হ্যাঁ, চিনবো না কেন? ও তো একটা বস্তির মেয়ে, সারা জীবন বস্তিতে ছিল, আর আমার বন্ধু ওকে বিয়ে করেছিল, ওকে ব্যবহার করে আরেকটা বিয়ে করেছে, আর আমি ওকে চিনবো না কেন? স্টপ রাতুল সাহেব, আর একটা বাজে কথা বললে আপনার সমস্ত প্রজেক্ট আমি বন্ধ করে দেব। সরি সরি স্যার, সরি। আপনি জানেন উনি কে? আপনি জানেন না, উনি বস্তির মেয়ে না। উনি আমাদের চেয়ারম্যান স্যার সারোয়ার চৌধুরী একমাত্র মেয়ে, সালিমার চৌধুরী। উনি সালিমার গ্রুপ অফ কোম্পানির একমাত্র উত্তরাধিকারী, 50,000 কোটি টাকার মালিক। শুনুন রাতুল সাহেব, আপনাকে কিন্তু আমার এমনি পছন্দ না, তারপরেও আপনি আমার ম্যাডামকে বাজে কথা বলেন। ফার্দার যদি কোনো বাজে কথা বলছেন তাহলে আপনার কাজ আমি ক্যান্সেল করে অন্য কাউকে দিয়ে দেব। কথাটা মনে রাখবেন, মাইন্ড ইট। এই ফকিন্নির ঘরে ফকিন্নি, হাজার হাজার কোটি টাকার মালিক। কোথাও লাগেনি তো তোমার? না, আমি ঠিক আছি, ভালো আছি। আপনি এখানে কেন আছেন জান? তোমাকে দেখে তো অসুস্থ মনে হচ্ছে। তুমি এই অবস্থায় বাসা যাবে কিভাবে? চলো গাড়িতে উঠে পৌঁছে দিচ্ছি। কি ব্যাপার? হঠাৎ করে আপনার কি হয়েছে কম তো? রাস্তার থেকে তুললে উপকার করার চেষ্টা করতেছেন, মতলব কি আপনার? আমার কোনো মতলব নেই। তোমার জায়গায় এখানে অন্য কেউ থাকলে একই কাজ করতাম। না, তাইলে রাস্তাঘাটে অনেক মানুষ আছে যারা বিপদে পড়ছে, হ্যাঁ গো সাহায্য করে। আমারে আপনার সাহায্য করতে হবে না, আপনি যান। আইসে দরদ উতলায় পড়ে। হ্যাঁ, অনেকেই বাচ্চার বাপ, তাই না? না, আপনার গর্ভের যে সন্তানের ডিএনএ অনেক সাহেবের ডিএনএর সঙ্গে ম্যাচ হচ্ছে না, সুতরাং আপনার গর্ভের সন্তানের বাবা অনেক সাহেব না। আমি জানতাম এই সন্তানের বাবা আমি না। আজ নিশ্চিত হলাম এই টেস্টের রিপোর্টের মাধ্যমে। মেঘলা, তুমি এতটা নিচে না নামলেও পারতে।
ডাক্তার সাহেব, আপনি আরেকটা বার টেস্ট করে দেখেন না। আমার মনে হচ্ছে এই টেস্টের রিপোর্টে ভুল আছে। আমি জানি এটার ভিতরে কোনো না কোনো ঝামেলা আছে। আপনি আরেকবার টেস্ট করেন। এবার শিওর আমি ঠিক রেজাল্ট আইব। করেন না টেস্ট। প্লিজ মেঘলা, আর কত নাটক করবে তুমি? উনি তো বললেন 3 বার অলরেডি টেস্ট করেছে। তুমি যদি 1000বারও টেস্ট করো না, একই রেজাল্ট আসবে। সত্যই এটা কখনো তুমি চেঞ্জ করতে পারবে না। একটু মনে করে দেখো তো, কার সাথে তুমি সময় কাটিয়েছিলে? ও, তোমার তো এখন মনে পড়বে না কার সাথে তুমি সময় কাটিয়েছিলে। আচ্ছা, আমি তোমার জীবনে কয় নাম্বার মনে হয় সেটাও তুমি এখন বলতে পারবে না। তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো। অন্য একজনের পাপ তুমি আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছ, আবার মিথ্যা মামলাটা পর্যন্ত করেছো। এখন নিশ্চয়ই মিথ্যা মামলাটা তুলে নিতে কোনো সমস্যা থাকবে না। তুমি এতটা নিচে না নামলেও পারতে। অনেক ডাক্তার সাহেব, আমি আপনার দুটো পায়ে পড়ি। ডাক্তার সাহেব, আমার এই অপবাদের হাত থেকে আপনি বাঁচান। আমি মেঘলা, অনেকটা সারা আজ পর্যন্ত কোনোদিন কারো ভালোবাসি নাই। আমার এই শরীরে কেউ কোনোদিন স্পর্শ করার সুযোগ পায়নি। এত বড় একটা অপবাদ কেমনে মাইনা নেব আমি? অনেক আমারও ভুল বুঝতেছে, কিন্তু আমি তো জানি এই সন্তানের বাবা অনেক। আমার কি মনে হয় জানেন, মেশিনটা না নষ্ট, এর লিগে ভুল রিপোর্ট আইতেছে। আচ্ছা ভাইয়া, আপনার যদি আমার মতো একটা বোন থাকতো, আর এই বোনটারে মানুষ এরকম মিথ্যা অপবাদ দিত, আপনি কি সহ্য করতে পারতেন? ভাইয়া, আপনার দুটো পায়ে পড়ি ভাইয়া, আমার এই অপবাদের হাত থেকে আপনি বাঁচান। আর একটা বার টেস্ট করেন ভাইয়া। ভাইয়া প্লিজ আর একটা বার টেস্ট করেন ভাইয়া। বোন দেখেন, আমি এটা 3 বার টেস্ট করেছি, বারবার একই রেজাল্ট আসছে। আপনার বিশ্বাস না হলে আপনি অন্য কোনো ডাক্তার থেকে টেস্ট করতে পারেন, কিন্তু সত্য হলো এটাই, আপনার গর্ভের যে সন্তান তার বাবা অনেক সাহেব না। কিছু করার নেই, এটা মেনে নিতে হবে। সরি। কি হলো অনেক, চুপচাপ বসে আছো কেন? রিপোর্ট কি আসছে? কি হলো, কথা বলছো না কেন? অনেক, ডিএনএ টেস্টের রেজাল্ট কি? কাগজ কখনো মিথ্যা বলে না, মিথ্যা বলে মানুষ। এই রিপোর্ট আমার চরিত্রের সার্টিফিকেট না, এটা হচ্ছে মেঘলার বিশ্বাসঘাতকতার দলিল। বাবা, আমি অনেকবারই বলেছিলাম এই সন্তানের বাবা আমি না, আর আজ তো প্রমাণ হয়ে গেল। এই যে ডিএনএ টেস্টের রিপোর্ট, ডক্টর ক্লিয়ার করে বলে দিয়েছে এই সন্তানের বাবা আমি না। তাহলে এই সন্তানের বাবা কে? সেটা তো আমিও জানি না। কিন্তু তুমি তো ওর হাজবেন্ড, এটা তোমার সন্তান না হলে কার সন্তান? হাজবেন্ড ছিলাম, কিন্তু তোমাকে বিয়ে করার পর থেকে আমি ওকে অনেক আগেই ত্যাগ করেছি। এখন তোর সাথে আমি থাকিও না। তুমি কি বলতে চাচ্ছ? তোমার স্ত্রী অন্য কারো সন্তানের মা হতে চলেছে? হতেই পারে, এখন তো
অনেক বড় লোক মানুষের সাথে তার ওঠা বসা। হয়তো তাদের মধ্যে কেউ একজন তার সন্তানের বাবা। তাহলে তো মেয়েটা ভীষণ খারাপ, তোমার সাথে ডিভোর্স হওয়ার আগেই। ছি 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 ছি, ছি। বৃষ্টি, এখন নিশ্চয়ই তোমার আর মনের মধ্যে কোনো সন্দেহ থাকবে না। কিন্তু এটা কিভাবে সম্ভব? কিন্তু যদি অথবা সবকিছু শেষ। একটা রিপোর্ট সবকিছু শেষ করে দিয়েছে। আশা করি এখন আর কোনো কোশ্চেন থাকবে না। আমি এই সন্তানের বাবা না। আইনি জটিলতা কেটে গেলে আমি ওকে ডিভোর্স দিয়ে দিব। কিসের আইনি জটিলতা? প্রেগনেন্ট অবস্থায় ডিভোর্স দেওয়া যায় না। এখন যদি আমি ডিভোর্স দিতে যাই নানা রকম ঝামেলা হতে পারে। আমি এত কিছু বুঝতে চাই না, তুমি কি ডিভোর্স দাও। তুমি কি করে ভাবলে আমি সব কিছু মেনে নিব? এটা কখনোই সম্ভব না। কাগজে ডিভোর্স হয়তো কয়েক মাস লাগবে। ওকে আমি মন থেকে ডিভোর্স দিয়ে দিয়েছি। এবার নিশ্চিন্ত হলি তো? মন থেকে এখন বোঝাটা ছেড়ে ফেল। সত্যি কি মন থেকে বোঝা নামবে বাবা, নাকি নতুন কোন আশঙ্কার জন্ম হলো? দেখ মা, প্রত্যেকটা মানুষের জীবনে না ঝামেলা থাকবেই। কেউ আমরা ঝামেলা থেকে মুক্ত না। তুই একটা বিষয় নিয়ে যত টেনশন করবি না, সেটা তত জটিল হবে। কিরে মেঘলা, রিপোর্ট কি আইছে? কথা বস না। রে মা, ডাক্তার কি কইলো? রিপোর্ট পাইছস? রিপোর্ট পাইছি আব্বা। রিপোর্টে কি আইছে? হ্যাঁ, অনেক প্রমাণ পাইছে তো এটা তারই সন্তান। হ্যাঁ, প্রমাণ পাইছে না? আব্বা, রিপোর্টে আইছে এই সন্তান অনেকের না। ডিএনএ টেস্ট মিলে না আব্বা। এই তোমরা খারে খারে কি শুনে? যাও 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 করে যাও। এই যাও করে যাও। আরে তোমরা আমার ঘরের ভিতরে নিয়ে যাইতেছো কেন? আব্বা, কয়জনের মুখ তুমি বন্ধ করবা? আজ না হয় কাল সবাই তো কইবো আমার এই পেটের সন্তান অবৈধ। এখন আমি কি করব? আমি কই যাবো? কেউ কিছু করবো না, সব ঠিক হয়ে যাবে রে মা। আব্বা, আম্মা, তোমরা তো বিশ্বাস করো আমি কোনো পাপ করতে পারি না, আমি খারাপ না। আমার এই পেটের সন্তানটা তো অনেকের, এটা তো তোমরা জানো আব্বা, জানো না গো? মা, আমি তোরে বিশ্বাস করি, আমি সবাই তোরে বিশ্বাস করি, তুই খারাপ কাজ করতে পারোস না। আর এই পেটের সন্তান অনেকেরই, আর কোনো কথাই হইব না। আর ওই ডাক্তার গো যন্ত্রপাতি, এটা কি ঠিক আছে? কখন কি হয়? মা, ও মা, তুই মন খারাপ করিস না। তুই কিন্তু তোর সব ঠিক হয়ে যাবো, তুই সব ঠিক হয়ে যাবো। কিন্তু আব্বা, যার সন্তান এই যদি স্বীকার না করে, আমি সমাজে মানুষের কি কব কও? তাছাড়া এই নিষ্পাপ শিশুরারে আমি কি কব ওর বাপকে? আমার তো সমাজের সবাই সিসি করবো, কলঙ্কিত করবো আব্বা। কেউ তোরে কলঙ্কিত করতে পারবে না। হ্যাঁ, আমি সমাজের সবাই চিৎকার করে কমু আমার মেয়ে খারাপ না, খারাপ কাজ করতে পারে না। আব্বা, কয়জনের মুখ তুমি আটকাই বাবা গো? করে নিয়েছো? অনেকে আমার লাগছে ঠিক করে না। আমার বেমানি করছে। আয় মা, আমার লাগবে না। আয় বাবা, একটু শান্ত হ। তুই পরের টেবিলে যা বসে পড়তে পারিস না? এখানে বসে পড়তে হবে কেন? পাপার সামনে সারাক্ষণ আজাইরা। কি হলো আঙ্কেল, ওকে বকছেন কেন? কিসের মিষ্টি? খেলা তো পুরো জমাই দিছি আঙ্কেল। কিরকম? অনেক এখন মেঘলারে সবচেয়ে বেশি ঘৃণা করে। তুমি সত্যি কথা বলতেছো তো? হ্যাঁ আন্টি,
আমি যে কাজটা করছি না, এখন ওদের মধ্যে এখন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। আচ্ছা বাবা, আমি যে এর মধ্যে অফিসে যাই একদিন কানে বিষ ঢেলে দিয়ে আসলাম, তাতে কোনো কাজ হয়েছিল? তাতেও হয়েছে, কিন্তু আমি কি করেছি সেটা জানবেন না? কি সমস্যা আপনার? আমার ছোট্ট একটা কাজ করে দিতে হবে, কাজ শেষে আরো পাবেন। কাজ? কি কাজ? কিছুক্ষণ আগে দুজন স্বামী স্ত্রী এসেছিল না ডিএনএ টেস্ট করার জন্য? হ্যাঁ। ওদের রিপোর্টটা পরিবর্তন করতে হবে। কি বলছেন এগুলো? এটা কোনোভাবেই সম্ভব না। আমরা যে টেস্টগুলো করি অনেক নিখুঁতভাবে করি, এটা কোনোভাবেই পরিবর্তন করা সম্ভব না। আচ্ছা আপনি বলুন আপনার কত টাকা চাই, তারপরে আপনার কাজটা করে দিতে হবে। আমার মনে হচ্ছে আপনার পুরন খেলোয়াড়। আপনার কথাটা কিন্তু খারাপ বলেননি। আসলে এই টাকা দিয়ে কিছু হবে না, এই টাকা দিয়ে আপনি কিছু করতে পারবেন না। টাকা এমন একটা জিনিস যা সব কিছু পরিবর্তন করতে পারে। এখন আপনি বলেন আপনার কত টাকা চাই? আমার 2 লক্ষ টাকা লাগবে। ওকে ডান, কাজ হয়ে যাবে। ওরে বাবা, তুমি তো বিরাট মাছ দিয়ে দিছো। আমার মনে হয় আরো 4-5টা নিচে খাওয়া উচিত। খান খান। অনেকের মনের মধ্যে এখন ওর বইয়ের প্রতি ঘৃণা বাড়ানো শেষ, এখন ওর বইয়ের মনের মধ্যে ঘৃণা বাড়াতে হবে। ম্যাডাম আমাকে ডেকেছিলেন? আমার একটা জরুরি মিটিং ছিল, আমি মিটিংটা শেষ করে আসতে একটু দেরি হয়ে গেল, সরি ম্যাডাম। কোনো অসুবিধা নেই। আপনার মিটিংটা কি শেষ হয়েছে? জি ম্যাডাম। ম্যানেজার আঙ্কেল, আমি আপনার কিছু কথা বলতে চাই। জি ম্যাডাম। আমি আর এই অফিসে আসুন না, আমার আর কিছু লাগবে না। কি বলেন ম্যাডাম? আপনি ছাড়া কিভাবে চলবে? সবকিছুতে আপনাকে দরকার। ঠিকই বলতেছি ম্যানেজার আঙ্কেল, আমার বাড়ি গাড়ি বিলাসী জীবন কিচ্ছু চাই না। আমার না একটু শান্তি চাই। এই বিলাসী জীবন দিয়ে আমি কি করবো আপনি কোন? ম্যাডাম আপনি কোনো কারণে টেনশন আছেন? আপনি আমাকে বলেন, আমি সমাধান করার ব্যবস্থা করছি। না না, আমার লগে যেটা ঘটতেছে সেটা আপনার সমাধান করতে পারবেন না। তো ম্যানেজার আঙ্কেল, আমার আর কিচ্ছু লাগবে না। আমার ধন সম্পদ বাড়ি গাড়ি কোনো কিচ্ছু দরকার নাই। আমি না একটু একা থাকতে চাই, একটু শান্তি চাই। ম্যাডাম এটা আপনি কি বলছেন? মানে সবকিছু আপনি ছাড়া কিভাবে সম্ভব? মানে আপনার সাইন লাগবে ব্যাংকের, আপনার সাইন চেকের সাইন লাগবে, সমস্ত কিছুতে আপনাকে দরকার। আপনাকে ছাড়া তো কিচ্ছু চলবে না ম্যাডাম। আমি যখন ছিলাম না তখন আপনি ছিলেন তো, আমি জানি আপনি পারবেন। আপনি একটু কষ্ট করে অফিসের সবাই ডাক দিয়ে দিবেন, আমি একটু যাওয়ার আগে ওনাগুলোকে কথা কইতে চাই। জি ম্যাডাম। রহিম ভাই। জি স্যার। অফিসের সবাইকে এখানে ডাকুন। জি স্যার। আপনাকে পেয়ে আমরা সবাই নতুন করে কাজ শুরু করেছি, নতুন উদ্যমে। দুষ্ট বাঘিনী, তুই অনেক লোভী। এর আগেও তুই লোভ করে টয়াদের জমি সকল টমেটো নষ্ট করে দিয়েছিস। এখন আবার টয়াদের জমি সোনার টমেটোগুলি চুরি করতে এসেছিস। দাঁড়া, এখনই তোকে আমি মজা দেখাচ্ছি। এই নে। ওরে বাবা রে, ওরে মা রে, সোনার টমেটো গাছ, আমাকে ছেড়ে দাও। মা, আর কত সময় লাগবে তোমার? তাড়াতাড়ি বাড়ি চলো না। দাঁড়া রে মা টয়া, আমার হয়ে গিয়েছে, দেখছিস না আমি কাজ করছি।
আমাদের নতুন বাগানের টমেটো এগুলা, দেখছিস টমেটোগুলো দেখতে কত সুন্দর। তুই দেখবি এই টমেটোগুলি রান্না করলেও খেতে অনেক মজা লাগবে, তুই অনেক মজা করে খেতে পারবি। না মা, টমেটো খেতে আমার একদম ভালো লাগে না। তুমি তাড়াতাড়ি বাড়ি চলো না মা। আচ্ছা আচ্ছা চল, এতটুকু টমেটোই আজকের জন্য যথেষ্ট। আজকে না হয় অল্প একটু টমেটো দিয়ে রান্না করব। মা, আমার তো টমেটো খেতে একদম ভালো লাগে না, কিন্তু তুমি যে টমেটো চাটনি রান্না করছো তার থেকে যে সুন্দর ঘ্রাণ বের হচ্ছে মা, মনে হচ্ছে এখনই আমি খেয়ে ফেলি। ও মা, মা তোমার রান্নাটা কত দূর, তাড়াতাড়ি খেতে দাও না মা, আমার যে খুব খেতে ইচ্ছে করছে। হ্যাঁ রে মা টয়া, টমেটো গুলো থেকে খুব সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। এই তো এক্ষুনি হয়ে যাবে, আমারও রান্না প্রায় শেষ। খুব করে তো বলেছিলি যে আমি টমেটো খাবো না, আমি টমেটোর তরকারি খেতে পছন্দ করি না। দেখবি খেতেও ইনশাআল্লাহ অনেক মজা হবে। এই তো মা, আমারও হয়ে গিয়েছে, তুই ঘরে যা, আমি তোর জন্য খাবার বেড়ে নিয়ে আসছি। হ্যাঁ গো গিন্নি, এত এত পদ রান্না করেছো, তাও আবার সবকিছু টমেটো দিয়ে, বাহ খুব সুন্দর হয়েছে, আর খেতেও তো বেশ মজা। হ্যাঁ গো, আমাদের টমেটো বাগানের টমেটো, আর খেতেও বেশ মজা হয়েছে। এবার আমাদের জমিতে যে নতুন টমেটো গুলি ধরেছে দেখতে বেশ সুন্দর, আর খেতেও বেশ মজা। আর কথা বলার দরকার নাই, এখন তোমরা বাবা ও মেয়ে খাও তো দেখি। হ্যাঁ মা, আমাদের জমিতে যে টমেটো গুলো ধরেছে তা দেখতেও সুন্দর আর খেতেও বেশ মজা। মা, আমাদের জমিতে তো অনেক টমেটো হয়েছে, এখান থেকে কিছু টমেটো পেড়ে বাবা তো বাজারে নিয়ে বিক্রিও করতে পারে, তাই না মা? হ্যাঁ গো, আমাদের মেয়ে তো ভালো কথাই বলেছে, জমির টমেটো গুলো কিছু পেড়ে তুমি বাজারে নিয়ে বিক্রিও তো করতে পারো, তাহলে আমাদের কিছু টাকাও তো আসবে। তুমি কালকে বরং আমাদের জমি থেকে কিছু টমেটো পেড়ে বাজারে নিয়ে বিক্রি করে এসো। হ্যাঁ গো গিন্নি, তুমি ঠিকই বলেছো, এমনিও হাতে কোনো টাকা নেই, কালকে বরং কিছু টমেটো বাজারে নিয়ে বিক্রি করে আসবো। আর কিছু টমেটো বিক্রি করতে পারলে ভালোই তো হয়, হাতে কিছু টাকা আসবে। পরের দিন কিছু টমেটো মিসকে বাজারে নিয়ে বিক্রি করতে চলে যায়, আর মিসকের টমেটো গুলো এত সুন্দর ছিল যে বাজারে সবাই অন্যান্য সবজি কিনা বাদ দিয়ে মিসকের থেকে টমেটো কিনে বাড়ি নিয়ে চলে যায়। এই দেখে তো বাঘমামা রাগে জেদে গজগজ করতে থাকে। হ্যাঁ গো মিসকে ভাই, তোমার জমি টমেটো গুলো দেখে তো খুব সুন্দর মনে হচ্ছে, মনে হয় খেতেও বেশ মজা হবে। আমি তো রোজ আসবো তোমার জমির টমেটো কিনতে। হ্যাঁ গো, তোমার মনটা আজকে এত খারাপ কেন, কি হয়েছে বলো আমাকে? বাজারে কি বেচাকেনা ভালো হয় নাই আজকে? গিন্নি, মন খারাপ হবে না তো কি হবে, মিসকে ওদের জমিতে টমেটো চাষ করেছে, আর সেই টমেটো নিয়ে বাজারে আজকে বিক্রি করতে এসেছে, তাই তো কেউ আমার সবজি কিনে নাই, সবাই মিসকের থেকেই টমেটো কিনে নিয়ে বাড়িতে চলে গেছে। আজ আমার তাই কোনো বেচা কিনে হয় না। ওর টমেটো গুলি এত সুন্দর যে সবাই ওর দোকান থেকে টমেটো কিনে, কেউ আমার দোকান থেকে একটা সবজিও কিনে না। এখন কি যে করি, এরকম চলতে থাকলে তো আমার ব্যবসা একেবারেই বন্ধ হয়ে যাবে। ও এই ব্যাপার, ওগো তুমি কোনো চিন্তা করো না, এই মিসকের ব্যবস্থা আমি করছি। শুনো শুনো, আমার একটা বুদ্ধি এসেছে, যদি মিসকের সেই বাগানে টমেটোই না থাকে তখন মিসকে কি বিক্রি করবে বলো তো? হ্যাঁ গো গিন্নি, ঠিকই বলেছো, তাহলে আমাদের এখন ওদের ওই জমির টমেটো গুলো নষ্ট করে দিতে হবে। হ্যাঁ গো হ্যাঁ, এখনই চলো তাড়াতাড়ি যাই। ওগো তাড়াতাড়ি করো গো, কেউ এসে দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে।
কাজটা শেষ করে তাড়াতাড়ি চলো। হায় আল্লাহ, এ কি হলো? আমাদের জমির টমেটো গুলো কে এভাবে নষ্ট করে দিয়ে গেল? হায় আল্লাহ, এ কি হলো আমার? এখন আমরা কি করব? আমাদের সমস্ত আয় উপার্জন তো নষ্ট করে দিল। এখন আমরা কি করব? ওগো, তুমি কোনো চিন্তা করো না, আল্লাহ আমাদের একটা ব্যবস্থা করে দিবে। মা, চলো না আমরা এখান থেকে কিছু টমেটো নিয়ে আমরা রান্না করব, আর কিছু টমেটো আমরা ফেলে দিব। এখন আর কান্না করে কি হবে? এরপর তারা তাদের জমি থেকে পচা পচা কিছু টমেটো এনে তাদের রান্নাঘরের এক কোণায় ফেলে দেয়। আহারে, এই টমেটো গুলো শেফার জমির কত কষ্টের টমেটো ছিল, আর এই কষ্টের ফলগুলো প্রতিবেশীরা নষ্ট করে দিল। আমি এক্ষুনি জাদুকরি শক্তি দিয়ে এই পচা টমেটো গুলো সোনার টমেটো গাছে রূপান্তরিত করে দেই। এরপর পরীটা জাদু করে সেই পচা টমেটো গুলোকে সোনার জাদুর টমেটোতে রূপান্তরিত করে দেয়। ওমা, দেখো আমাদের সেই পচা টমেটো গুলো থেকে কি সুন্দর টমেটো গাছ হয়েছে। এগুলো মনে হয় তো সোনার টমেটো গাছ। এরে মা, তাই তো দেখছি, আমি তো আমার নিজের চোখেই বিশ্বাস করতে পারছি না। কি সুন্দর সুন্দর সোনার টমেটো জন্মেছে গাছে। হ্যাঁ টয়া, আমরা জাদু করি সোনার টমেটো গাছ। তোমরা অনেক ভালো, তাই তো তোমাদের সেই পচা টমেটো গুলো থেকে এত সুন্দর সোনার টমেটো গাছ জন্মেছে। এখন থেকে তোমাদের আর কোনো অভাব থাকবে না। এই গাছে যত টমেটো দেখছো, এগুলো বিক্রি করে তোমাদের অভাব দূর হয়ে যাবে। হ্যাঁ সোনার টমেটো গাছ, তুমি ঠিকই বলেছো। দেখেছিস টয়ামা, আল্লাহ আমাদের বিপদে অনেক বড় উপকার করেছে। এরপর মিসকে শিয়াল সেই সোনার টমেটো গুলো নিয়ে স্বর্ণকারের দোকানে বিক্রি করতে যায়, আর সেই টমেটো গুলো বিক্রি করে সেই টাকা দিয়ে তাদের জন্য থাকার একটি বাড়ি কিনে। আরে আরে, মিসকে আর শেফা এত রাতারাতি এত বড় লোক হয়ে গেল কিভাবে? ওরা এত টাকা পেল কিভাবে? এত রাতারাতি এত বড় একটা বাড়ি তারা বানিয়ে ফেললো? ওদের তো মাত্র একটাই টমেটো জমি ছিল, আর সেটাও তো আমি নষ্ট করে দিয়েছি। তাহলে বাড়ি বানানোর জন্য এত টাকা ওরা কোথায় পেল? ওরা কি আলাদিনের সোনার চেরাগ পেল নাকি? যে দেখি তো। ও, এই ব্যাপার, ওদের রান্নাঘরে সোনার টমেটো গাছ হয়েছে, এই ব্যাপার। যাক, ভালোই হলো, আমি এখন এই শুদ্ধ টমেটো গাছগুলি উঠিয়ে নিয়ে যাব, তারপর আমি অনেক ধনী হয়ে যাব। হা 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 হা। দুষ্ট বাঘিনী, তুই অনেক লোভী। এর আগেও তুই লোভ করে টয়াদের টমেটো জমিটা নষ্ট করে দিয়েছিস। এখন আবার তুই এসেছিস টয়াদের সোনার টমেটো গাছগুলি চুরি করে নিয়ে যেতে। দাঁড়া, এক্ষুনি আমি তোকে মজা দেখাচ্ছি। এই নে, এই শাস্তি ভোগ কর। ওরে বাবারে, ওরে মারে, সোনার টমেটো গাছ, আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো এরকম করব না। আমাকে ছেড়ে দাও সোনার টমেটো গাছ, ছেড়ে দাও আমাকে।